সঙ্গে কথা বলিস। আর তোর বাপ মা তো ওই বারের বেটা বিবাহিত বাচ্চা আর বাপের সাথে তোরে হাঙ্গা দিছিল, তোর তো বিয়ে হয়নি একটাও। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। আমাদের দেশে একটা নতুন রোগ ছড়িয়ে গেছে, ভাইরাল হবার নেশা। আর এই নেশায় আসক্ত হয়েছে কিছু তথাকথিত সেলিব্রিটি, যেমন হিরো আলম, রিয়ামণি, মিথিলা, রীতি। এরা নিজেদের ব্যক্তিগত ঝগড়াঝাটি সম্পর্কের নাটক জনসম্মুখে অশ্লীলভাবে এনে সমাজকে নষ্ট করতেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এগুলা সত্যি কি আসলে বিনোদন নাকি সমাজ ধ্বংস করার পথ? আজকাল ব্যক্তিগত জীবন নিয়ে নাটক সাজিয়ে আবার নতুন করে ভাইরাল হতে চায় তারা। কেউ গালাগালি করছে, কেউ অপমান করে কথা বলছে, আবার কেউ বা নিজেদের সম্পর্কে অশ্লীল কথাবার্তা প্রকাশ করছে। আর এগুলা দেখে আমরা তালি দিচ্ছি, শেয়ার করছি। আসল সত্য হলো আমরা নিজেরাই সমাজকে নষ্ট করতেছি। ভাইরাল হওয়া কি সফলতার মাপকাঠি? ভাইরাল হলেই কি সম্মান পাওয়া যায়? না, সম্মান আসে ভালো কাজের মাধ্যমে, সমাজে ইতিবাচক কিছু যোগ করার মাধ্যমে। কন্টেন্ট মানে মানুষের জীবনে ভালো কিছু যোগ করা, কন্টেন্ট মানে অনুপ্রেরণা, কন্টেন্ট মানে শিক্ষা এবং সংস্কৃতি। কিন্তু আজকে কন্টেন্টের নামে চলছে প্রতিযোগিতা, কে বেশি সমাজে অশ্লীলতা ছড়াতে পারে, দেখাতে পারে নোংরা নাটক। এটা আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। হিরো আলম হোক বা রিয়ামণি, মিথিলা কিংবা ইতি, এরা কেউই ব্যক্তিগত সমস্যাকে জনসম্মুখে এনে সমাজকে ধ্বংস করতে পারে না। এই অধিকার তাদের নাই। তাদের এই নাটক দেখে তরুণ সমাজরা শিখছে শুধু অশ্লীলতার অপমান। আমরা চাই ভাইরালের নামে যারা নোংরা কন্টেন্ট এবং অশ্লীলতা ছড়াচ্ছে সমাজে, তাদেরকে চিহ্নিত করা হোক। আর বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ থাকবে, এদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হোক।